আমিরাত প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক। ভারতে সিলগালা করে দেওয়া হয়েছে 13টি মাদ্রাসা। মালদ্বীপকে ভয়াবহ যুদ্ধজাহাজ দিচ্ছে তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমদ শারা আল জুলানি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ। পরে আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে একটি বৈঠক করেন আল জুলানি। রবিবার সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এই বৈঠকের উদ্দেশ্য ছিল উভয় দেশের সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা। প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর জুলানির এটিই প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম সৌদি আরব সফর করেন তিনি। এই সফরে তার সঙ্গে রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইওয়ানি। আরব আমিরাতে পৌঁছানোর পর এক এক্স বার্তায় তিনি বলেন, আমরা আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের ভাইদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে চাই। উল্লেখ্য, সিরিয়ার দায়িত্ব গ্রহণের পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল জুলানি প্রশাসন, যা দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কার্যকর ভূমিকা পালন করতে সহায়তা করবে। ভারতের উত্তরাখণ্ডে 13টি মাদ্রাসা সিলগালা করে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসন। প্রশাসনের দাবি, প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে। রোববার উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলায় এই ঘটনা ঘটে। হলদওয়ানির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবেক কুমার দাবি করে বলেন, হলদওয়ানির 18টি মাদ্রাসা অবৈধ। ইতিমধ্যে 13টি মাদ্রাসা সিলগালা করা হয়েছে। এসব মাদ্রাসার নিবন্ধনের কোনো নথি ছিল না। তিনি আরো বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রস্তাবে ভারতে গত 5 এপ্রিল আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। ইতিমধ্যে দেশটির বিভিন্ন প্রান্তে মুসলিমরা এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীরা বলেছে, ওয়াকফ সম্পত্তির উপরে নিজেদের কর্তৃত্ব বাড়াতে এই আইন তৈরি করেছে সরকার। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বেশ কয়েকটি মুসলিম সংগঠন এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা বলেছেন, চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করে মুসলমানদের ওয়াকফকৃত ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করেছে সরকার। এমন প্রেক্ষাপটে মাদ্রাসা বন্ধের এসব ঘটনা ঘটছে। এর আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে একটি দখল বিরোধী অভিযানের নির্দেশ দেন। গত 9 জানুয়ারি ধামির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, বেআইনি মাদ্রাসা হোক বা দখল, এটি কোনোভাবেই উত্তরাখণ্ডে হওয়া যাবে না। জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টরা যাচাইকরণ অভিযানটি তত্ত্বাবধান তত্ত্বাবধান ও পরিচালনা করবেন। তাদের তহবিল, লিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা হবে। দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে মালদ্বীপকে টিসিজি ভলকান যুদ্ধজাহাজ উপহার দিতে যাচ্ছে তুরস্ক। এটি একটি ডোগান শ্রেণীর আক্রমণকারী জাহাজ। এই চুক্তির লক্ষ্য হল দ্বীপ রাষ্ট্রটি সামুদ্রিক প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা আন্দুলুকে বিষয়টি নিশ্চিত করেছে। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধজাহাজটি তুরস্ক ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত একটি বিস্তৃত সমঝোতা স্মারকের অংশ। এই চুক্তির আওতায় মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকরণ, সহায়তা ও প্রশিক্ষণও প্রদান করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধজাহাজটি ইস্তাম্বুলের একটি নৌ নির্মাণ কারখানায় রয়েছে। ইতিমধ্যে জাহাজটির সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই তা মালদ্বীপের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধজাহাজটি পরিচালনার জন্য মালদ্বীপের নৌকর্মীরা বর্তমানে তুরস্কে প্রশিক্ষণ গ্রহণ করছে। গত এপ্রিলে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী 9 মে তা শেষ হবে। উল্লেখ্য, জাহাজটি মালদ্বীপে পৌঁছানোর পর তুর্কি নৌবাহিনীর একটি দল জাহাজটি সক্রিয় করতে সাহায্য করবে। হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।